আপনাদের একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে কি যে এই অটোরিকশাওয়ালাদের না ধরে যে জায়গায় এগুলা বিক্রি করে অটোরিকশা তাদের ধরতে। এখন একটা বিষয় আপনি লক্ষ্য করে দেখেন, এই যে এই মোটর কি কোনো কোম্পানি লাগাইছে? কোম্পানি লাগায় নাই। এটা ছিল একটা পায়ের রিক্সা। পায়ের রিক্সা থাকা অবস্থায় উনি বাজার থেকে মোটর কিনে আনছে, ব্যাটারি কিনে আনছে। এই ব্যাটারিগুলো মোটরগুলো কিনে আইনা উনি ওয়ার্কশপে বসে লাগাইছে। এখন এটা তো কোনো কোম্পানি থেকে বানানো হয় নাই। আপনারা বলতেছেন মোটর যেখানে বিক্রি করে, ব্যাটারি যেখানে বিক্রি করে সেখানে ধরতে। ধরেন একটা লোক রশি কিনে না গলায় ফাঁসি দিয়ে মারা গেছে, এখন কি দোষ কি বিক্রেতার হবে? কারণ রশি যে কোনো কাজই তো ইউজ করতে পারে, এখন এটা তো বিক্রেতার দোষ না। এই ব্যাটারিগুলো সাধারণত আইপিএস এর জন্য, বাসের জন্য, প্রাইভেট কারের জন্য বানানো হয়েছে। তো এরা যদি আইপিএস এর ব্যাটারি গুলো কিনে রিক্সার ভিতরে লাগায়, তো ব্যাটারি বিক্রেতার তো কোনো দোষ নাই, মোটর বিক্রেতার তো কোনো দোষ নাই, কারণ এই মোটর তো অন্য কাজে ব্যবহার করার জন্য বানাইছে। এখন ওনারা কিনে এনে যদি রিক্সাতে লাগায়, সেই দোষ তো বিক্রেতার দোষ না, সেই দোষ হলো যেই লোক লাগাইতেছে তার দোষ। কোনো একটা কোম্পানি যদি গাড়িটা বানায়, তাহলে এখানে কি কোনো সুইচ দিবে? দেখেন, এবার জমিরে আসেন, দেখেন এই যে চাবির যে সুইচ কোথায় দিছে, এই দেখেন। এই যে বিষয়টাই হচ্ছে এইটা ভাই, আপনারা কথাটা বুঝেন। সেটা হচ্ছে এই যে ব্যাটারি চালিত গাড়িগুলো, এগুলো কোন কোম্পানি বানায় না, এগুলো মূলত বিভিন্ন ওয়ার্কশপে রিক্সা ড্রাইভাররা নিজেরাই বানায়। তো আশা করি বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।